সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। ডুমুরদহের পথে সে ওঙ্কারনাথ দেবের গৃহে চলেছি। চলুন আপনারা আমার সাথে। সিদ্ধজনাথ নিকেতন, পরম পূজ্য শ্রী শ্রী ওঙ্কারনাথ দেবের বাসগৃহ। আমি শ্রীমতী বাণী সেন, আমি এখানকার দীক্ষিতা। ওঙ্কারনাথ দেবের কাছে নিয়েছি দীক্ষা আমার যখন বয়স 15 বছর। তাই আজকে বৎসরের প্রথম দিন বলে আমি গুরুর প্রণাম এবং পুজো দিতে এসেছি। ইনি ওঙ্কারনাথ দেবের পৌত্র এবং এই খড়মটি ওঙ্কারনাথ দেবের ব্যবহৃত। তিনি আমার মাথা স্পর্শ করিয়ে আশীর্বাদ দিলেন। চলুন ওপরে বর্তমান গুরুমাকে দর্শন করি, কিছু অমূল্য কথা তার কাছে শুনি গুরুদেব সম্বন্ধে। শ্রী ওঙ্কারনাথ শুনেছি, মুখে মুখে শুনে, বই পড়ে, দাদুর ভাষণে শুনে, এরকম সব শুনে শুনে শিখেছি। তো একদিন রাত্রে, পূর্ণিমা রাত্রি, মানে চাঁদের আলো আছে, গোটা গ্রাম নিস্তব্ধ, গরমকাল, গোটা গ্রাম নিস্তব্ধ, আর নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর চাঁদের আলো একদম সব চতুর্দিক পরিষ্কার দেখা যাচ্ছে। রাত্রিবেলার নাম শুরু হয়েছে। দাদুকে নিয়ে 5 জন হবে, নাম শুরু হয়েছে। তো নাম চলতে চলতে নামের মধ্য অবস্থায় বনের ভেতর থেকে 2টো সাপ একই জায়গা থেকে বেরিয়ে, মানে একই রুটেই তারা এলো। এসে হারমোনিয়াম যে তালে বাজছে, ওরা সে তার সামনে এরকম সেই তালেতেই ওরাও নাচছে। সাপ ভোর 4টে অবধি নাম হচ্ছে। তা নাম শেষ হয়ে গেল, হলো সব সাপ 2টো মাথা ঠেকিয়ে মাটিতে যেখান দিয়ে এসেছিল ঠিক সেখান দিয়ে আবার ঢুকে গেল, চলে গেল। পরের দিনকে বেলায়, মানে এরকম বেলায় বা কিছু, দাদু বলছেন এখানে কালকে তারা এসেছিল বলতো, ছেলেদের বলছে, না কালকে বাবা, কালকে তো অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে এই ব্যক্তি এসেছিল, না আর কি এসেছিল, না আর অমুক গ্রাম থেকে অমুকজন, অমুক গ্রাম থেকে অমুকজন, যতটুকু তাদের স্মরণে আছে বলে গেল তারা। আর কি এসেছিল দেখিস না, আর কি এসেছিল এরকম বলছে। ওরা বলছে বাবা কই আর তো কেউ আসেনি, না সিদ্ধতে আসে নাম শুনে গেল। মানে সাপ 2টো ছিল শিবাতে, আর মালকোষ আগে নাম হচ্ছিল। রাত্রি 12টা থেকে ভোর 4টে অবধি মালকোষ। সেই জায়গাটা, মানে রামাশ্রমে তোমরা যাচ্ছ তো, এই ঘটনাগুলো ওই জন্য বলে দিচ্ছি। আর একটা ঘটনা আছে, সেটা অনেক বড়, কিন্তু তোমাকে তার করে তো বলেই যাচ্ছি। তো আরেকটা হচ্ছে, এখন হয়তো তোমরা বুঝতে পারবে না বা সে পরিস্থিতিও নেই। তখন আমরা দেখতাম এরকম গেট দিয়ে ঢুকে ডান দিকে তো রামসীতার মন্দির, আর বাঁ দিকের কোণে একটা কোঠা ঘর ছিল, বোধহয় টালি টিনের চাল। সেটা দাদু গুরুদেবের ঘর ছিল। দাদু গুরুদেব এসে ওখানে বসতেন, থাকতেন, যখনই আসতেন উনি একটু দীর্ঘে ওনার গুরু পায় 25 কিলোমিটার দূরে। তো একদিন রাত্রে, মানে অনেক কজনই ভক্ত এসেছে, গরমকাল বাবার কাছে এসেছে, যেরকম হয়। তো দাদু তখন হারিকেনে রাখছে। দাদু কি করছেন, হারিকেনটা নিয়ে গিয়ে, সকলে ঘুমিয়ে গেছে, এক একজনের মুখের কাছে নিয়ে গিয়ে উস্কে দিচ্ছেন, উস্কে দিয়ে বলছেন তুই ঘুমিয়েছিস দেখি। যখন দেখছেন সে ঘুমিয়েছে, আলোটা মানে কমিয়ে দিয়ে তার কাছ থেকে সরে এলেন। এভাবে জনে জনে পড়ে বেড়াচ্ছে। হয়তো 10-15 জন ছিল বা কিছু এরকম। একজন ব্যক্তির কাছে গিয়ে যাই বলছেন তুই ঘুমিয়েছিস দেখি, বলে দিয়ে আলোটা উস্কে দিয়েছেন। আর সে হেসে ফেলেছে, বললেন ও ঘুমোসনি, তবে বলে তাকে ডেকে নিয়ে গেলেন ওই গুরুদেবের ঘরে।
গুরুদেবের ঘরে গিয়ে হারিকেনটা রাখলেন, কমিয়েছেন কিছু গরু গাড়বেন। সেই ভদ্রলোকের বর্ণনাটা বলছি। বলছে ঘরটা বিশাল আলোয় আলোকিনী হয়ে গেল একবারে। এত আলো চোখ রাখা যায় না, মানে একটা জ্যোতি, একটা আলো বলতে জ্যোতি। গাড়ি রাস্তার পায়ে ভেতরে যাবে না, বেরিয়ে এসো। হ্যাঁ বেরিয়ে এসো। হ্যাঁ পুজো হয়ে গেছে, ওই বলো না নিচে সিদ্ধাসনে পুজো করে দিই, সেটাও তো কাজ হবে। তো আগামী আজকে পুজো তো হয়ে গেছে। তা গিয়ে শিবপালাটা ভেজে দেবে। তো ওই দিয়ে দেখলো সীতারাম মূর্তিটা কৃষ্ণ মূর্তি হয়ে গেল। এগুলো উঠে গেল, এই যে মাঝখানে কথা বললাম, সীতারাম মূর্তিটা কৃষ্ণ মূর্তি হয়ে গেল। গিয়ে ওই ঘর থেকে এবার শ্রীকৃষ্ণ বেরিয়ে আসছে। আর কিছু কিছু যে ভদ্রলোকের কথা বলছে ওনার নাম অনাথ, অনাথ দেবদায়। থইপাড়া, পান্ডুয়ার কাছে থইপাড়া বলে কোনো জায়গা আছে, থইপাড়ার অনাথদা বলে তিনি ফেমাস ছিলেন। তো তিনি পেছু পেছু আসছেন, এরকম কৃষ্ণ বেরিয়ে আসছেন, তিনিও আসছেন। তিনি ধরতে চাইছেন, ধরতে পারছেন না, অথচ এত কাছে। এবার আস্তে আস্তে এসে ওই যে জানলাটার কথা বললাম, দাদুকে খাবার দেওয়া হতো, ওর পাশেই দেখবে এখন রেখে দিয়েছে, একটু লক্ষ্য করে দেখা যায় একটা দরজা ছিল, সেটা গাঁথা হয়েছে। ওই দরজাটা ছিল, দরজাটাতে এবার কৃষ্ণ ওই ঘর থেকে বেরিয়ে এসে এবারে সিঁড়ি দিয়ে উঠে ওই দরজার মধ্যে ঢুকছে। এবার দরজার মধ্যে ঢুকতে চৌকাটের মধ্যে ঢুকে গেছে অলরেডি, তার দুটো পায়ে চৌকাটের ভেতর চলে গেছে, ঢুকে গেছে। তখন দেখছি অনাথদা যে এবার তো বন্ধ হয়ে যায়, যদি ধরতে পারবো না। শ্রীকৃষ্ণ পিঠে কাঁধের থেকে পেছন অব্দি একটা কাপড় ঝোল, সেটাকে বলা হয় পিঠ বস্ত্র। সে পিঠ বস্ত্র তখন ছপ করে ধরতে গিয়ে পিঠ বস্ত্রটা ধরেছে, যাই ধরেছে পুরেই সীতারাম মূর্তি হয়ে গিয়ে বলছে, বলেছিস কি মরেছিস? ওনাদের মুখ বন্ধ, সে বলতে পারলো না, কাউকেই বলতে পারছে না, চুপচাপ থাকে 6-8 মাস মতো। একদিন আবার ওই রকমই আশ্রমে পকেট মিটিং হয় না, মানে 6-8 জন যে যেখানকার গ্রুপ গেছে তারা নিয়ে নিজের গ্রুপকে নিয়ে আলোচনা করে, বলে ইত্যাদি। ওই রকমই একটা গ্রুপে অনাথদা আছে। ঝপ করে দাদু সেখানে চলে গেলেন, হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে সেখানে গেলেন, গিয়ে বলছেন, এই আজকে তোদের কিছু বলতে পারে জানিস? তখন অনাথদা ফ্যান ফ্যান করে দাদুর দিকে তাকাচ্ছেন, মানে তোমার তো বলা বারণ, কী করে বলবি? তখন দাদু বলছেন, আজকের মতো অনুমতি দিলাম।
সেই পবিত্র গুহা। এই যে ওপরে ঢাকনাটি তোলা আছে, ওই নিচে ওর ভেতর গিয়ে ঢাকনাটি বন্ধ করে দিতেন শ্রী ওঙ্কারনাথ দেব, এবং ঘন্টার পর ঘন্টা ওর ভেতরে উনি ধ্যান করতেন। পাশে একটি ছোট গর্ত আছে, সে ঢাকনাটি পরে দেখাচ্ছি, সেইখান দিয়ে কেউ ফলমূল কিছু দিয়ে যেত, সেইটা উনি সময় মতো খুলে নিয়ে নিতেন। একটি ফল কি দুটি বাতাসা, মাঝে মাঝে সেটিও আবার দেখা যেত উনি নিচ্ছেন। এই বিস্তীর্ণ হলুদ রঙের সর্ষে ক্ষেত, এটি আগে সম্পূর্ণটাই গঙ্গা ছিল। এখন গঙ্গা বহু দূরে চলে গেছে, দূরে ইটভাটাও হয়েছে, এখান থেকে দৃষ্টির বাইরে গঙ্গা।
করেছে, কিন্তু এইভাবে কেউ এক্সপ্লেন করে না। ওই ক্ষিতি অফ তেজ মরুদ বোম এটা সম্বন্ধে একটু বলুন, পাঁচটার ব্যাখ্যা। ক্ষিতি অফ তেজ মরুদ্ভৌম পঞ্চভূত শুদ্ধ হও, পঞ্চভূতাত্মা কোটি সূর্য চন্দ্র সম, দেহত্রয়াতীত শ্রী ভগবত নেত্রদাস চিদাত্মন, উত্তিষ্ঠত জাগ্রত, উত্তিষ্ঠত জাগ্রত, উত্তিষ্ঠত জাগ্রত। প্রণাম। বল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুগণ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। চললাম এবার বাড়ির পথে, প্রসাদ পেলাম, সারাদিনটা ভালোই কাটলো। এবার বাড়ি, স্টেশন, গিয়ে ট্রেন।